এই যে মানুষ মারা যাচ্ছে আশ্রয় কেন্দ্রে বা মানুষ মারা যাচ্ছে উপদ্রুত এলাকায়, তাকে কোথায় দাফন করা হবে, টোটালটাই হচ্ছে সোশ্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে। সেখানে সরকারের যে একটা সমন্বয় থাকা দরকার, এই জায়গাটা অনেক গ্যাপ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমাদের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন একজন উপদেষ্টা, তার নাম জানেন আপনারা? জানেন না। এই যে দেখেন, এটাও একটা আমাদের দুর্বলতা যে এই সময়ে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা যদি ভূমিকা রাখতেন, ফ্রিকুয়েন্টলি যদি মানুষের সামনে এসে মানুষকে উৎসাহ দিতেন, সাহস দিতেন বা অ্যাপিল করতেন, তাহলে আমরা সবাই কিন্তু জানতাম ওনার নাম। ওনার নাম হচ্ছেন ফারুকি আজম বীর বিক্রম বা বীর প্রতীক সম্ভবত। তো আমি যেটা বলছি সেটা আমি কাউকে মানে খারাপ ভাবার জন্য বলছি না। আমাদের কাছে মনে হয়েছে এখন প্রত্যেকটা ইউনিয়ন কেন্দ্রিক একটা সমন্বিত প্রয়াস চালানো উচিত। সেখানে প্রশাসন থাকবে, রাজনৈতিক দলগুলো থাকবে, সেখানে ছাত্রদের প্রতিনিধিরা থাকবে, সেখানে এনজিও প্রতিনিধিরা থাকবে। তাহলে আমরা একটা প্রত্যেক ইউনিয়ন তো একটা ছোট সেন্টার, তাই না? দুর্ভাগ্য হচ্ছে ইউনিয়ন গুলোতে এখন সব চেয়ারম্যান, বেশিরভাগ জায়গায় চেয়ারম্যানরা পলাতক। সেখানে যে একজন প্রশাসক দেওয়া হবে বা ওনার অ্যাবসেন্সে যে কেউ সেখানে দায়িত্ব পালন করবে, এই ধরনের কোনো ব্যবস্থাপনা নাই। তো এই জায়গাগুলো তো খুব কঠিন ব্যাপার নাই যে আমরা একবার ভিজিট করে আসলাম, আমাদের কাছে কিন্তু এখন টোটাল ডাটা এবং অ্যানালাইসিস আমাদের কাছে আছে। আমরা এই কথাগুলো কাউকে তো পৌঁছাতে হবে, আমরা আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে যে এটা সরকারের হাত অনেক বড়, লম্বা। যেমন সেনাবাহিনীর সদস্যরা সেখানে যত বেশি তৎপর, কিন্তু নৌবাহিনী বা অন্যান্য যারা বাহিনী আছে তাদের তৎপরতাটা কম, প্রশাসনের তৎপরতাটা কম, পুলিশের তৎপরতাটা নেই বললেই চলে। গ্রাম কেন্দ্রিক আপনারা জানেন যে আনসার এবং ভিডিপির একটা বিরাট নেটওয়ার্ক আছে, সেখানে তাদেরকেও আমরা খুব বেশি অ্যাক্টিভ আমরা পাই নাই। তো এই জিনিসগুলো এখানে কিন্তু শেষ না। আপনারা জানেন যে এখন যখন পানি কমতে শুরু করেছে, আমি নিজে সেদিন একদিন পানিতে থাকার পর আমি দেখি আমার পাকে আমি চিনতে পারছি না, আমার পা সাদা হয়ে গেছে। আমি খুব অবাক হলাম যে আমি তো এমন কোনো খারাপ পানি দিয়ে হেঁটেছি আমার কাছে মনে হয়নি। শুধু দাগনভূঞা একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে পানিগুলো বিষাক্ত। ওই পানি থেকে উঠে আসার পরে যখন আমরা তখন পা ধুয়ে ফেলেছি, কিন্তু আমার কাছে ভয় লাগছিল যে মনে হচ্ছে যেন আমাদের পাতে ইনফেকশন হতে পারে। পরে আমি যখন ঢাকায় আসার পর আমার পায়ের দিকে তাকিয়ে দেখলাম এটা আমার পা মনে হচ্ছে না আমার নিজের পা। তাহলে বুঝেন, যারা আজকে এক সপ্তাহ ধরে এরকম পানি বের হতে পানি, হাঁটতে পানি, টয়লেটে যেতে পানি, এই ধরনের অবস্থার মধ্যে আসছে, তাদের জীবনটা কোথায় যাচ্ছে, তারা কি ধরনের একটা ভয়ানক পরিস্থিতি তাদের সামনে অপেক্ষা করছে। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমাদের সাথে যেহেতু ডক্টরস টিম ছিল, আমরা ইনস্ট্যান্টলি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যেটা আমাদের নেতা সবাই বলেছে, অভূতপূর্ব সাড়া আমাদের তরুণরা এবারে দেখিয়েছে, আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে। দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্নভাবে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা দেখছি যে 3টা ত্রাণ তহবিল কাজ করছে মেসিভ আকারে, বা 4টা। একটা হচ্ছে সেনাবাহিনীর একটা ত্রাণ তহবিল আছে, যেখানে আমরা আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমাদের ত্রাণগুলো আমরা যতটুকু সংগ্রহ করেছি, কিছু আমরা নিজেরা বিলি করেছি, কিন্তু মেজর পার্টটা আমরা সেনাবাহিনীর ত্রাণ ভান্ডারে দিয়েছি, যেহেতু তাদের ডিস্ট্রিবিউশন প্রসেসটা প্রপারলি যেতে পারে। 2 নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ত্রাণ তহবিল খোলা হয়েছে। 3 নম্বর হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের সেখানে একটা ত্রাণ ভান্ডার খোলা হয়েছে, আপনারা জানেন। এর বাইরে আসুন্নাহ ফাউন্ডেশন সহ অনেকগুলো দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠান কাজ করছে। এর বাইরে বিএনপি, জামাত, আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল দেখেছি, তাদেরকে আমি দেখেছি তারা ব্যাপকভাবে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছে।